ভারতে বুধবার সকাল থেকে ইন্টারনেটে সবচেয়ে বেশি খোঁজ হয়েছে যে নারীর, তিনি হলেন কর্নেল সুফিয়া কুরেশি। অপারেশন সিন্দুর নিয়ে ভারতের সরকারি ব্রিফিংয়ে প্রতিরক্ষা বাহিনীর যে দুই নারী অংশ নেন, সুফিয়া কুরেশি তাদের একজন, অন্যজন উইং কমান্ডার রমিকা সিং। কিভাবে, কখন পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর ও পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি ভারতীয় বাহিনী গুঁড়িয়ে দেয়, সুফিয়া ও রমিকা তার বিবরণ দেন। সেই থেকে সৃষ্টি হয় কৌতূহলের। এই দুই নারীর পরিচয় জানতে আগ্রহ দেখা যায় সর্বত্র। কর্নেল সুফিয়া কুরেশি ভারতীয় সেনাবাহিনীর সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কোরের অন্যতম শীর্ষ কর্মকর্তা। একাধিক যুগান্তকারী সাফল্যের সঙ্গে জড়িয়ে আছে তার নাম। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় 2020 সালে এক বার্তায় সোফিয়া সম্পর্কে জানিয়েছিল, 2016 সালে তিনি 18টি দেশের উপস্থিতিতে সামরিক মহড়া এক্সারসাইজ ফোর্স 18 এর 40 সদস্যর ভারতীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। তখন তিনি ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার সেনা কর্মকর্তা। বহুজাতিক মহড়ায় ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া প্রথম নারী কর্মকর্তা তিনি। মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত সেই মহড়ায় অংশ নিয়েছিল চীন, জাপান, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের মতো দেশ। সেই মহড়ায় অন্য কোনো দেশের নেতৃত্ব কোনো নারী ছিল না। শান্তিরক্ষা কাজে নিযুক্তির অভিজ্ঞতাও রয়েছে সুফিয়ার। 2006 সালে কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা অভিযানে তিনি সামরিক পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। সুফিয়া কুরেশি ভারতের গুজরাট রাজ্যের বাসিন্দা। বায়োকেমিস্ট্রি নিয়ে MA পাশ করার পর তিনি সেনাবাহিনীতে যোগ দেন। 1999 সালে অফিসার্স ট্রেনিং একাডেমি থেকে উত্তীর্ণ হন তিনি। কাউন্টার ইনসার্জেন্সি সহ বহু অভিযানে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে সুফিয়ার পারিবারিক সম্পর্ক বহুদিনের। সুফিয়ার দাদা ও বাবা দুইজনেই সেনাবাহিনীর সদস্য ছিলেন। সুফিয়ার স্বামীও সেনা কর্মকর্তা। তিনি ভারতীয় সেনাবাহিনীর মেকানাইজড ইনফ্যান্ট্রি অফিসার। বুধবারে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সুফিয়ার সঙ্গী ছিলেন উইং কমান্ডার রমিকা সিং। রোম শব্দের অর্থ মহাশূন্য, রমিকা শব্দের অর্থ আকাশকন্যা। আকাশকন্যা যে মহাশূন্য বিহারী হবেন তাতে আশ্চর্য কি? ছোট থেকে সেই স্বপ্ন দেখে আসছিলেন রমিকা। স্বপ্ন সার্থক হয়েছে। স্কুলে পাঠ চুকিয়ে প্রকৌশলী স্নাতক হয়ে যোগ দেন ভারতীয় বিমান বাহিনীতে। বিমানবাহিনীর হেলিকপ্টার পাইলট হিসেবে কাজে যোগ দিয়ে 2017 সালে উইং কমান্ডার হন। উঁচু ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় 2500 ঘন্টারও বেশি উড়ার অভিজ্ঞতা আছে রমিকার। পর্বতারোহণ তার শখ। 2021 সালে 21,650 ফুট উঁচু মাউন্ট মনিরং অভিযানে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর 3 শাখার নারী প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। রমিকা ছিলেন তাদের অন্যতম।